দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন আরেকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ওসমান নয় এবং দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে প্রথম আলোর খবরটি, সেটা হচ্ছে আজকে বিকাল ৩টা থেকে শুরু হতে পারে 4G যে সেবা সেটি। আপনারা জানেন যে যখন থেকে কিন্তু এই কারফিউ শুরু হলো, কারফিউ শুরু হওয়ার ভিতরে থেকে কিন্তু মোবাইল ইন্টারনেট চরমভাবে বিঘ্নিত। তখন থেকে কার্যত বাংলাদেশ প্রায় ইন্টারনেট শূন্য ছিল এবং বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ থাকার পরে কিন্তু আবার চালু হয়েছে, যদিও সেই ইন্টারনেট কিন্তু পুরোপুরি কার্যকরভাবে এখনো চালু হয়নি। সোশ্যাল মিডিয়া বড় একটি প্ল্যাটফর্ম, ফেসবুক বন্ধ, টিকটক বন্ধ। এবং আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ কিন্তু হোয়াটসঅ্যাপ ইদানিং খুব বেশি ইউজ করছে, হোয়াটসঅ্যাপও ঠিক মতো কাজ করা যাচ্ছে না, কিন্তু সাময়িকভাবে কিছুটা ইউটিউব কাজ করছে এখন। যদিও 4G সেবা চালু হবে প্রতিমন্ত্রী বলছেন জুনায়েদ আহমেদ পলক, কিন্তু আসলে কোনগুলো বন্ধ থাকবে কোনগুলো চালু হবে সেই পর্যন্ত স্পষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তবে আর একটি সুখের খবর, আরেকটি খুশির খবর আছে, যারা ইন্টারনেট চালাবেন তারা কিন্তু 5GB পর্যন্ত ডেটা ফ্রি পাবেন। এই বিষয়টা নিয়ে আমরা সামনে হাজির হয়েছে এবং একটু বিস্তারিত জানার চেষ্টা করব। প্রথম আলো খবর দিয়েছে বেলা 3টা থেকে চালু হতে পারে মোবাইল 4G সেবা, গ্রাহকরা পাবেন বোনাস। আপনারা জানেন যে জুনায়েদ আহমেদ পলক কিন্তু এই সহিংসতার ভিতরে কিন্তু ব্যাপক অ্যাক্টিভ ছিলেন এবং তিনি ফেসবুকে কিভাবে অ্যাক্টিভ সেটা নিয়ে কিন্তু অনেক ধরনের জল্পনা কল্পনা এবং অনেক প্রশ্ন আসছে। আপনারা জানেন বাংলাদেশে বৃহৎ একটি খাত ই কমার্স বা এফ কমার্স খাত। এই ই কমার্স বা এফ কমার্স খাত কিন্তু ব্যাপকভাবে একটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে বলা যায়, কারণ বাংলাদেশের এখন ম্যাক্সিমাম ব্যবসায়ীদের ব্যবসায় কিন্তু ইন্টারনেট কেন্দ্রিক। আমরা ইন্টারনেটের উপরে অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছি এবং পারস্পরিক যে যোগাযোগ, বিশেষ করে প্রবাসীরা তাদের পরিবারের সাথে অনেকদিন যোগাযোগ রাখতে পারেনি সেই ইন্টারনেটের কারণে, কারণ মানুষ এখন ফোন কল খুব একটা ব্যবহার করছে না। তো যে কারণে কিন্তু অর্থনীতির উপর একটা ব্যাপক ক্ষতি হয়েছে। আপনারা জানেন রেমিটেন্স প্রবাহ কমে গেছে অনেক, যে কারণে সরকার হয়তো বা খুব তড়িঘড়ি করে কিন্তু এটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও পলক বলছেন যে এটি আসলে তারা বন্ধ করেননি, এটি আসলে কার্যত টেকনিক্যাল প্রবলেম, তাদের চালু করতে অনেক আশা ছিল কিন্তু আসলে কারিগরি ত্রুটি বা অনেক ধ্বংসযোগ্যতার কারণে কিন্তু তারা চালু করতে পারেননি। কিন্তু মানুষের মনে কিন্তু তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে কিভাবে জুনায়েদ আহমেদ পলক কিন্তু তার ইন্টারনেট বন্ধ থাকার ভিতরে, এই যে বন্ধের ভিতরে তার ফেসবুক স্ট্যাটাস কিভাবে দিয়ে গেছেন এবং তিনি কিভাবে কার্যত বহির্বিশ্বের সাথে যোগাযোগ রেখেছেন। তো আমরা এই যে বিষয়টা কিন্তু একটু আপনাদের সাথে আলোচনার চেষ্টা করব। সারা দেশে আজ রোববার বেলা 3টা থেকে চালু হবে মোবাইল ইন্টারনেট 4G সেবা, 3 দিনের জন্য 5GB ডেটা। দর্শক আপনারা যেটা বলছিলাম 5GB ডেটা কিন্তু 4G ডেটা গ্রাহকরা কিন্তু বোনাস হিসেবে পাবে। ডাক টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলছেন রাজধানীর আগারগাঁও বিটিআরসি ভবনে তিনি কথা জানান। দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে তিনি মোবাইল অপারেটর ও সরকারি কর্মকর্তাদের সাথে আজ একটি ব্রিফিং করেন। সেই ব্রিফিং এ তিনি এই কথাটি বলেছেন। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও সহিংসতা হয়। সরকার 19 জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করে, যা সময় সময় শিথিল রেখে কখনো কখনো আবার বলবৎ করা হয়। কারফিউর আগে 17 জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক মানে মোবাইল নেটওয়ার্ক কিন্তু পুরোপুরি আসলে বন্ধ হয়ে যায়। এর পরের দিন 18 জুলাই রাত 9:45 বা 9টার দিকে আসলে ব্রডব্যান্ড সেবা কিন্তু বন্ধ হয়ে যায়। এরপরে পুরো দেশে কিন্তু ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। আপনারা দেখছেন প্রথম আলো আরেকটি বিষয়, সরকারটি ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে পলক বলেছেন, যে খবরটি কিন্তু আমি আপনাদের বলছিলাম। আসলে জনমনে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে। 5 দিন ইন্টারনেটবিহীন থাকার পর 23 জুলাই রাতে সীমিত পরিসরে অগ্রাধিকার ভিত্তিতে কিছু প্রতিষ্ঠানের জন্য ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। পরদিন 24 জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয়, যদিও ইন্টারনেট সেবা এখনো আগের মতো স্বাভাবিক হয়নি। দর্শক এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা পেলামই তো পুরোটা কেন পেলাম না, আবার না পেলাম তো মানে দর্শক মানুষের মনে কিন্তু বিশাল বিভ্রান্তি। বিশেষ করে যারা এফ কমার্স বিজনেস করে তাদের যে বিজনেসটা আপনাদের বলছিলাম, তাদের বিজনেস কিন্তু প্রায় ধ্বংসের পথে। কারণ ফেসবুক প্ল্যাটফর্ম বাংলাদেশের মার্কেটিং এর একটি দারুণ টুল। বাংলাদেশে প্রায় প্রত্যেকটা মানুষ যারা ইন্টারনেট ইউজ করে তারা ফেসবুকের সাথে কানেক্টেড, আবার যারা বিজনেস করে তারাও কিন্তু ফেসবুকের সাথে কানেক্টেড, যে কারণে এই ব্যবসায় কিন্তু একটা দারুণ ক্ষতি মানুষের হয়ে গিয়েছে। 5 দিন ইন্টারনেট গতি থাকার পর আপনারা যেটা বলছিলাম যে এখনো কিন্তু আসলে স্বাভাবিক হয়নি। তো দর্শক যেই খবরটি প্রথম দিয়েছে এই খবরটি যদি আপনারা দেখছেন এখন প্রায় 2টা 2:30 বেজে গেছে, 3টার দিকে কিন্তু এই নেট চালু হয়ে যাবে। নেট চালু হওয়ার পরেও কিন্তু আপনারা হয়তো ফেসবুক আমরা ঠিক মতো ইউজ করতে পারবো কিনা সেটা দেখার বিষয়। হয়তো বা ফেসবুক বা টিকটক বা অন্যান্য যে সার্ভিসগুলো এখন পর্যন্ত ঠিক মতো কাজ করছে না, সেগুলো হয়তো আরেকটু সময় লাগবে। আরেকটি নিউজে দেখলাম যে পলক সাহেব বলছেন আসলে এটা আরেকটু সময় হয়তো লাগতে পারে। তো দর্শক এই ছিল ইন্টারনেট নিয়ে লাস্ট আপডেট। আরো কোনো আপডেট জানলে আপনাদের সঙ্গে হাজির হবো আপনাদের সামনে। ধন্যবাদ, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন।